আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন এই ইউনিটের লেসন 2 কাইন্ড অফ ফুডস খাদ্যের প্রকারভেদ এই লেসন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট অর্থ শর্করা। তারপর প্রোটিন অর্থ আমিষ, ভিটামিন অর্থ খাদ্যপ্রাণ, মিনারেল অর্থ খনিজ পদার্থ। তারপর দেখো অ্যাক্টিভিটি এ, লিসেন টু দ্য টিচার স্ল্যাশ সিডি অ্যান্ড আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। তোমাদের টিচার অথবা সিডিতে শুনে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর দেখো, হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, হোয়াট আর দে। চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই। হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন। আনসার, উই নিড 6 কাইন্ডস অফ ফুড, আমাদের 6 প্রকারের খাদ্য প্রয়োজন। হোয়াট আর দে, সেগুলো কি কি। দেয়ার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন অ্যান্ড ওয়াটার, সেগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, খনিজ, খাদ্যপ্রাণ ও পানি। তারপর দেখো, নাও চুজ দ্য বেস্ট আনসার, নিচের আনসারগুলোর মধ্যে থেকে কোন আনসারটি সঠিক সেটি লিখতে হবে। চলো এটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রথম, ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার, অর্থাৎ খাদ্য ড্যাশ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। সঠিক উত্তর সি, সাবস্টেন্স অ্যান্ড দে কন্টেইন, তারা যেসব উপাদানে গঠিত, এটি সঠিক। তারপর পটেটোস কন্টেইন আ লট অফ, আলুতে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে, এখানে হবে সঠিক উত্তর এ, কার্বোহাইড্রেট, আলুতে প্রচুর পরিমাণে শর্করা থাকে। তারপর বাটার অ্যান্ড ঘি আর আ গুড সোর্স অফ, বাটার এবং ঘি ড্যাশের উত্তম উৎস, এখানে হবে সঠিক উত্তর বি, ফ্যাট। তারপর মিনারেলস আর প্রেজেন্ট ইন, খনিজ বিদ্যমান থাকে, সঠিক উত্তর সি, মিল্ক, দুধে। তারপর হুইচ ফুড হ্যাজ মোস্ট কার্বোহাইড্রেট, কোন খাদ্যে অধিক শর্করা রয়েছে, সঠিক উত্তর বি, রাইস, ভাতে। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।